চিকেনে মুখরোচক রেসিপির মধ্যে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, দুর্গাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে কিছুটা পরিমাণ চিকেন নিয়ে চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে চিকেনটা বোন সহই নিয়েছি, আপনারা চাইলে বোনলেসও নিতে পারে। চিকেনের মধ্যে আমি এবার ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন, আর সাথে দিয়ে দিয়েছি লেবুর রস, আর দিয়ে দিয়েছি গোলমরিচ। আমি এটা ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেবো, রেস্টে রাখবো। এবার আমি 15 মিনিট বাদে এবার আমি চিকেনের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার ভালো করে মেখে নেব, যাতে পুরো কর্নফ্লাওয়ারটা প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে থাকে। সেইভাবে করে চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে। আমার কিন্তু এখানে চিকেনটা কর্নফ্লাওয়ারের সঙ্গে মাখা হয়ে গেছে। আমি এবার চিকেনগুলোকে একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে সময় নিয়ে একটু ভাজতে দেবো, যতক্ষণ না চিকেনের মধ্যে বেশ একটা গোল্ডেন কালার আসে ততক্ষণ অবধি চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনগুলো কিন্তু এক সাইড আমার ভাজা হয়ে গেছে। আমি এবার চিকেনগুলোকে উল্টে আমি আরেক সাইডও ভেজে নেব। আর ওই আরেক সাইডে যতক্ষণ না এরকম গোল্ডেন কালার আসে ততক্ষণ অবধি চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে ঢেকে রেখে ভাজবো, কেন চিকেনগুলো ঢেকে রেখে ভাজলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর চিকেনগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। চিকেনগুলো কিন্তু ভাজা আমার হয়েই এসছে। এবার চিকেনগুলোকে আমি তুলে প্লেটে নামিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা খুবই কম সময়ে তৈরি হতে লাগে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। মানে বলতে পারেন একটা অল্প সময়ে একটা সুস্বাদু রেসিপি। চিকেনগুলো ভাজা রেডি। এবার আমি ওই প্যানের মধ্যে বেশ কিছুটা বাটার আমি দিয়ে দেব, দিয়ে বাটারটাকে ভালো করে গলিয়ে নেব। তো বাটারটা আমার ভালোভাবে গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো রসুন। আমি কিন্তু এই রান্নাতে রসুনের ব্যবহারটা একটু বেশিই করব, কেন আমি এখানে কোনো রকম আদা আর পেঁয়াজ দিয়ে ব্যবহার করব না। রসুনটা বেশ একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে বেশ অল্প 1 চামচের মতন কর্নফ্লাওয়ার আমি দিয়ে রসুনের সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কর্নফ্লাওয়ারে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আমার কর্নফ্লাওয়ারটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখানে কিছুটা জল দিয়ে কর্নফ্লাওয়ার আর রসুনটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এখানে আরও কিছুটা জল আমি দিয়ে দেব। তো জলটা দিয়ে আমি এখানে দিয়ে দেবো আরও স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আরও কিছুটা। আর দিয়ে আমি এই জলটাকে ভালো করে শুকিয়ে নিলে, জলটা যখন ভালোভাবে শুকিয়ে আসবে তখন চিকেনগুলোকে আমি যে ভেজে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো এবার এখানে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যতক্ষণ না পুরো জলটা চিকেনের গায়ে আর কি লেগে যাচ্ছে, আর কি একদম শুকিয়ে যাচ্ছে। তো চিকেনগুলোকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কুচনো ধনেপাতা। চিলি ফ্লেক্স আর ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে আমি রেখে আমি এটাকে আর কি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতেই রাখবো, হাই করব না। আমি আরো কিছুক্ষণ ঢেকে নামিয়ে নিলেই রেডি চিকেনের এই রেসিপি। খেতে কিন্তু খুব ভালো হয়, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমার চিকেনের রেসিপিটা বেশ তৈরি হয়ে গেছে। আমি এখানে আরো কিছুটা পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার চিকেনটাকে এই সময় কিন্তু গ্যাসটা অফ করে পাতিলেবুর রসটা দিতে হবে, নালে তেতো হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পেজটিকে ফলো করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।